আজকে আমরা এমন একটা জায়গায় এসে উপস্থিত হয়েছি, দুপুর 2:30 ঘড়িতে এখন। তার মানে পুরো দুপুর। আর আজকের ওয়েদারটা কিন্তু একটুখানি পুরো চেঞ্জ ওয়েদার, কারণ আজকে কিন্তু আকাশে মেঘ করে আছে। তো এমন একটা জায়গায় এসেছি, যেটা বলছিলাম তোমাদেরকে, আমরা দুজনেই উপস্থিত আছি এখানে, আমি আর এবং আমার ভাই যে ক্যামেরা ধরে আছে। তো জায়গাটা ভীষণ হন্টেড বলবো। এক হচ্ছে তো হন্টেড রয়েছেই, প্লাস রয়েছে সুন্দরও, তার সাথে সুন্দর রয়েছে, এবং পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে। আমার পিছনে হয়তো দেখতে পাচ্ছ তোমরা, এই একটা ভাগীরথী নদী, মানে গঙ্গা আমাদের এখানে বয়ে গেছে। তো এখানকার বিশেষ কিছু জায়গা, বিশেষ কিছু জিনিস দেখাবো তোমাদেরকে আমি, যে জায়গাটা কীরকম। জায়গাটা আমার অনেকদিন ধরে আসার ইচ্ছা ছিল। আমার এই ভাইটা বলেছিল যে জায়গাটা, ভাইদার এখানে, ভাইটাদের বাড়ির এখানেই আছে জায়গাটা, খুব সুন্দর জায়গাটা। এবং রাত্রিবেলা নাকি এখানে হন্টেড, মানে রাত্রি হন্টেড বলতে কীরকম, আমরা শ্মশান মানেই ভয় পাই, যে ওখানে মৃতদেহ দাহ করা হয়, তার মানে ওখানে ভূত আছে, এমন কিছু ব্যাপার নয়। তো হন্টেড নয়, শ্মশান মানে অনেক পবিত্র স্থান, আমরাও জানি। ঠিক আছে, তো আর কথা বাড়াবো না, জায়গাটাতে যাব সরাসরি। একটু আসো, জায়গাটা দেখিয়ে দিই। এই তো সামনেই জায়গাটা, আসো জায়গাটা একবার দেখিয়ে দেওয়া যাক। প্রথমে আমি দেখাবো তোমাদেরকে একটা গাছ, সেই গাছটা একবার দেখিয়ে দিতে বলবো। রাত্রিবেলা সব থেকে বড় ব্যাপার হচ্ছে, রাত্রিবেলা এখানে যে গাছটার কথা বলছি আমি, গাছটা রাত্রিবেলা কিন্তু একটা হন্টেড রূপ ধারণ করে। আমি জানি না ক্যামেরায় কতটা দেখাতে পাচ্ছি, কিন্তু আমার নিজস্ব একটা কথা, আমি এখন এই জায়গাটা যে উপস্থিত আছি, মনে হচ্ছে রীতিমতো এই জায়গাটা অন্ধকার হয়ে গেছে, মানে রাত হয়ে গেছে। মানে এমনই একটা, মানে জায়গাটা একটা ওয়েদার সৃষ্টি করেছে, প্রকৃতি একটা এমনই সৃষ্টি করেছে এই জায়গাটা, অন্তত শুধু এই জায়গাটাতেই, যে মনে হচ্ছে না রাত হয়ে গেছে। আর সব থেকে বড়, জায়গাটা নির্ঝুম, একটা মানুষের তো আনাগোনা দেখছি না, মানে এখানে জমি টমিও রয়েছে কিন্তু মানুষের আনাগোনা নেই এখানে কিন্তু একটাও। প্লাস তারপর হচ্ছে বিষয়টা, পাশেই কিন্তু রয়েছে শ্মশান, আমি সবটাই তোমাদেরকে দেখাবো, সঙ্গে চলে আসো। তুমি গাছটা দেখাতে বলবো, গাছটা অনেক পুরনো, এটা বোধহয় বট গাছ হবে হয়তো। ঠিক আছে, এটা বট গাছ বা অশ্বত্থ গাছ কিছু একটা হবে। দেখো গাছটা কতটা সুন্দর এবং হন্টেডও। ঠিক আছে, সুন্দরও রয়েছে, প্লাস তার সাথে কিন্তু হন্টেডও রয়েছে গাছটা। একদম গঙ্গার ধারে কিন্তু অবস্থিত। ঠিক আছে, আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে গঙ্গার একদম মানে ধার, এই শেষ করেই কিন্তু গঙ্গা, মানে ভাগীরথী নদী। এরপর আমি শ্মশানের দিকটাও একবার দেখাবো। এদিকে আসো, এদিকটায় শ্মশান আছে। দেখো গাছটার এখানে দাঁড়িয়ে দু চার কথা বলবো তোমাদেরকে, কারণ গাছটা খুব সুন্দর লাগছে আমার নিজস্ব। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে বলো, তোমরা তো দেখছো ভিডিওটা। আমি এরকম হন্টেড ভিডিও আগে অনেক বানিয়েছি, বাট দিনের বেলা আসলাম, রাত্রিবেলা আসলাম না এখন। দিনের বেলা জায়গাটায় সেই ভীষণ ভয় লাগছে, গায়ে কাটা দিচ্ছে রীতিমতো। ঠিক আছে, কারণ জায়গাটা একদম নির্ঝুম, এখান দিয়ে রাস্তা গেছে, সেরকম মানুষের কিছু আনাগোনা নেই। প্লাস গঙ্গা রয়েছে পাশে, মৃতদেহ দাহ করা হয়, মানে শ্মশান রয়েছে পাশে কিন্তু একটা, আবার গঙ্গাও রয়েছে। একবার শ্মশানটা দেখিয়ে দিই, চলো একবার শ্মশানটা, শ্মশানটা একবার দেখাবো। এই যে মৃতদেহ দাহ করা হয়েছে রিসেন্ট, মনে হয় যত সম্ভব, খুব তাড়াতাড়ি হয়েছে। কিন্তু আমি একটা কথা ভাবছি, এই এরম জায়গায় এসে, যে এইখানে মৃতদেহ দাহ করার কারণটা কি? কারণ এইখানে দেখো, সত্যি কথা বলতে এতটাই জঙ্গল, এখানে মৃতদেহ এনে দাহ করাটা কিন্তু খুবই একটা অন্যরকম ব্যাপার লাগছে আমার, যে এখানে কেন করা হয় জানি না, এখানে লোকজনও নেই যে আমি জিজ্ঞেস করবো কারোকে যে কেন করা হয়, তাই না? তো এই জায়গাটায় এসছি, তোমাদের কেমন লাগছে একটু প্লিজ কমেন্ট করো আমাকে, যে তোমাদের কেমন লাগছে জায়গাটা। আমরা এসছি এখন দুপুর 2টো থেকে 2:30-এর মধ্যে। এখন সময়টা একবার দেখে নেব, দুপুর 2:30, মানে 2:30 মতো বাজছে এখন। তো দেখে মনে হচ্ছে একদম সে দুপুর বা রাত হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো আমরা বেশিক্ষণ আর থাকবো না এই জায়গাটায়, দেখলাম ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো জায়গাটা একটুখানি প্লিজ কমেন্ট করে জানিও, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।